বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসসালামু আলাইকুম। ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিস কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ ইব্রাহিম। এই পর্বে আমরা মাইক্রোসফট অফিসের ইন্টারফেস বা ওই পর্দাটার ভিতর কি রয়েছে সেটা আমরা ব্যাখ্যা করব এবং মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য যেটুকু বেসিক দরকার সেইটুকু আপনাদেরকে শেখাবো। পূর্ব থেকে একটা কথা বলে রাখি, আপনাকে কম্পিউটার পুরোপুরি শেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটা পর্বে ধারাবাহিকভাবে পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 এভাবে প্রতিটা পর্ব দেখলেই একদিন আল্লাহ চাইলে আপনি হয়তোবা একজন সফল কম্পিউটার অপারেটর বা কম্পিউটার আইটি ইঞ্জিনিয়ার হয়ে উঠবেন। প্রিয় দর্শকবৃন্দু, কথা না বাড়িয়ে আমরা চলুন মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আজ আমরা শিখব কম্পিউটারের কিছু বেসিক কমান্ড। গত পর্বে আমরা আপনাদের বেশ বেসিক দেখিয়েছি। আজকে আমরা আরেকটু অগ্রসর হব। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার শেখার মাইক্রোসফট ওয়ার্ডের বাম কর্নারে থাকা ফাইল মেনুটাকে ভালো করে শেখা। ফাইল মেনু আপনারা দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টারটার দিকে আপনারা একটু খেয়াল করবেন। একেবারে কোনায় দেখুন ফাইল মেনু রয়েছে। আমি যখন ফাইলে ক্লিক করলাম তখন ফাইল মেনু চালু হয়েছে। তো ফাইল মেনুর প্রথমেই ইনফরমেশন লেখা আছে। ইনফরমেশনে আমরা জানতে পারবো এটা সাইজ কতটুকু, পেজ কয় পেজ আছে, ওয়ার্ড কয়টা আছে, এটা কত মিনিট আগে চালু করা হয়েছিল, আর এটা ডেট, এই বিস্তারিত বিষয়গুলো আমরা ইনফরমেশন থেকে জানতে পারবো। নিউ, এটা আমাদের বেশ কাজে দিবে। নিউর ব্যবহার মানে হচ্ছে নতুন একটা ফাইল খোলা। যেমন ধরুন আমার মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল নেই, আমি টাইপ করতে পারছি না। এখন আমি নিউ অপশন থেকে একটা নতুন ফাইল খুলে নিতে হবে, তারপর আমি এখানে যাবতীয় কাজ করতে পারবো। আমার সামনে যে পেজ আছে এই পেজটা খুলতে হলে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের নিউ অপশনটা ব্যবহার করতে হবে। তো আমি ফাইলে ক্লিক করব, তারপর নিউতে ক্লিক করব এবং দেখুন আমার সামনে একটা পেজ চলে আসছে। তো আপনি যদি একটা নতুন পেজ খুলতে চান তাহলে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের নিউ অপশনটা ব্যবহার করতে হবে। আমি আমার সামনে থাকা পেজে লিখলাম আদর্শ, আচ্ছা আমি আমার ক্যানভাস কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার। এরপর আমি এখানে টাইপ করলাম হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন। এখন আপনারা যখন লিখবেন আপনারা দেখবেন আপনাদের লেখাগুলো বাম পাশে চলে আসতেছে, আমারটা মাঝখানে আসছে। আমি কন্ট্রোল-ই চাপ দেওয়ার কারণে, কন্ট্রোল+ই চাপ দেওয়ার কারণে এটা মাঝখানে অবস্থান করছে। তারপরে আমি লিখলাম অ্যানুয়াল এক্সামিনেশন, তারপর আমি লিখলাম সাবজেক্ট ইংলিশ ফার্স্ট। সাবজেক্টটাকে আমি লিখে নিই ক্লাস 10, এরপর হচ্ছে সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। এই সাবজেক্টগুলো আমি লিখলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর আমি এই প্রশ্নটা বানাচ্ছি। তাহলে এই প্রশ্নটা বানালাম হচ্ছে ইংরেজির উপর। এই সাবজেক্টটার নাম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ ফার্স্ট পেপার। এখন এইখানে খেয়াল করুন, আমাকে এখন আমি যে প্রশ্নটা তৈরি করব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের প্রশ্ন। তাহলে আমাকে যেটা করতে হবে, নতুন একটা ফাইল নিতে হবে। আমি ফাইল মেনুতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, একটা নতুন ফাইল আসলো। এই ফাইলটার নাম হচ্ছে ডকুমেন্ট 3। আপনি উপরে দেখতে পাচ্ছেন, একদম উপরে দেখুন ডকুমেন্ট 3। আর আমি নিচে যে এই
এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 2। তাহলে এখন আমি এতক্ষণ যে প্রশ্নটা করলাম এটা হচ্ছে ডকুমেন্ট 2, আর আমি এখানে নিচে ক্লিক করে আবার যদি ডান পাশে ক্লিক করি তাহলে আমি চলে গেলাম ডকুমেন্ট 3। তো আপনাদের বললাম যে আমরা এখানে বাংলা প্রশ্ন তৈরি করব। আমি বাংলা ফন্ট নিলাম সুতনি এমজে, বাংলা লিখতেছি আমি। এখানে আমি লিখলাম ক্যানভাস। আচ্ছা, আপনাদের বোঝার জন্য আমি একটু বড় করে দিচ্ছি লেখাগুলো। হ্যাঁ, আপনারা একটু দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দিই, তাহলে আপনারা লেখাগুলো সহজে বুঝতে পারবেন। ক্যানভাস কম্পিউটার অ্যান্ড এবং ইংরেজি শিক্ষা কেন্দ্র। আচ্ছা, এখন দেখুন ক্যানভাস কম্পিউটার এবং ইংরেজি শিক্ষা কেন্দ্র, এটা আমরা লিখলাম। তারপরে আমরা লিখলাম হচ্ছে বার্ষিক পরীক্ষা। একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ঠিক করে দিলাম, বার্ষিক পরীক্ষা। এরপরে আমরা লিখলাম হচ্ছে দশম শ্রেণী। তারপর আমরা লিখলাম হচ্ছে বিষয় বাংলা। অটো কারেকশন চালু করার কারণে একটু সমস্যা হচ্ছে। বিষয় বাংলা, প্রথম পত্র। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার দুটো প্রশ্ন আমি দুইটা ফাইলে রাখলাম। একটা ফাইলের নাম হচ্ছে ডকুমেন্ট 2, এটার নাম হচ্ছে ডকুমেন্ট 3, আর আমার ইংরেজি যে ফাইলটা আছে এই ফাইলটার নাম হচ্ছে ডকুমেন্ট 2। তাহলে আপনি ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করে যতবার ইচ্ছা ততবার নতুন নতুন ফাইল খুলতে পারবেন। এবং আরও একটা মজার বিষয় আছে, আপনি যদি আপনার কিবোর্ডে কন্ট্রোল ধরে রেখে এন চাপ দেন, মানে কন্ট্রোল+N চাপ দেন, তাহলে দেখবেন নতুন আরেকটা ফাইল খুলে গেছে। আমি সহজে খোলার জন্য কন্ট্রোল+N চাপ দিলাম। এই যে আপনারা আমার সামনে কিবোর্ড দেখতে পাচ্ছেন, আমি এখানে কন্ট্রোল ধরে রেখে এন চাপ দিলাম। দেখুন উপরে আরেকটা নতুন ডকুমেন্ট 4 বের হয়ে গেছে। তাহলে কন্ট্রোল+N চাপ দিলে নতুন করে হয়। তাহলে এটা আমি লিখবো হচ্ছে বাংলায় লিখি, তাহলে আচ্ছা এটাকে ইংলিশে লিখি ক্যানভাস। আমি একটু বড় করে নিই তাহলে আপনারা দেখতে পাবেন। ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টার। ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, তাহলে এবার আমি যে সাবজেক্টটা করব সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন। আচ্ছা, অ্যানুয়াল এক্সামিনেশন। এবার হচ্ছে ক্লাস 10, আমি 10 লিখলাম। সাবজেক্ট ম্যাথমেটিক্স। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার 3টা ফাইল দরকার হয়েছে 3টা প্রশ্ন করার জন্য। আমি প্রথমে ডকুমেন্ট 2 নামে যে ফাইলটা ছিল সেই ডকুমেন্ট 2 নামক ফাইলটাতে আমি প্রথম যে প্রশ্নটা করেছি সেটা ছিল ইংরেজি প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন। তারপর আমি কন্ট্রোল+N চেপে নতুন আরেকটা ফাইল তৈরি করলাম, সেই ফাইলটা হচ্ছে বাংলা প্রথম পত্র। তারপর আমি কন্ট্রোল+N চেপে নতুন আরেকটা ফাইল তৈরি করলাম, যে ফাইলটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে এই যে আমি 3টা ফাইল তৈরি করলাম, আমার 3টা ফাইল দরকার হলো। আপনাদের অনেক কাজ করার সময় অনেক ফাইল দরকার হবে, আপনি কন্ট্রোল+N চাপ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এগুলো তৈরি করতে পারবেন। তাহলে নতুন ফাইল, নিউ অপশন। আমাদের প্রথম হচ্ছে ফাইল মেনুর নিউ অপশনের কাজ হচ্ছে নতুন করে একটা ফাইল তৈরি করা। আশা করি আপনারা নতুন ফাইল কিভাবে খুলবেন সেটা বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। কুকুর খুব রাত হয়েছে, তারপরেও কুকুর ঘেউ ঘেউ করতেছে, থামানো যাচ্ছে না, হয়তো আপনারা শব্দ পাচ্ছেন, সরি সেজন্য। আচ্ছা, এরপর হচ্ছে ওপেনের ব্যবহার।
আবার একটু দেখুন, ফাইল মেনুর আন্ডারে দ্বিতীয় অপশনটা হচ্ছে ওপেন। এখন ডিয়ার অডিয়েন্স, আমরা ওপেনের ব্যবহার শিখব। তাহলে আমরা কিসের ব্যবহার শিখবো? ওপেনের ব্যবহার শিখবো, এটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি ওপেন আপনারা কি কাজে ব্যবহার করবেন। ওপেন অপশনটা দিয়ে আপনার কম্পিউটারে থাকা পুরাতন যে ফাইলটা আছে সে ফাইলটা আপনি ওপেন করবেন। পুরাতন যে ফাইলটা আছে সে ফাইলটা আপনি ওপেন করার জন্য ওপেন অপশনটা ব্যবহার করবেন। যাই হোক, ওপেন অপশনে আমি গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমি যে ফাইলগুলো খুলেছি, যেমন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, এই ফাইলটা ওপেন করার সাথে সাথে এই ফাইলটা দুঃখিত নেই, মানে এটা আমি আগে ডিলিট করে দিয়েছি, এই জন্য আর এটা খোলা যাবে না। তাহলে আমি রেজাল্ট কার্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ওপেন করি আমার কম্পিউটারে থাকা রেজাল্ট কার্ড ফাইলটা খুলে গেছে। এটার নামই হচ্ছে রেজাল্ট কার্ড। তো আমি কিছু ফাইল বন্ধ করে নিচ্ছি, Ctrl+W চাপ দিলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ফাইল এবং সফটওয়্যার বন্ধ করে নিয়েছি, আরও আছে, আমি এগুলো বন্ধ করে দিচ্ছি। Ctrl+W চাপ দেওয়ার পর এটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি একটা নতুন ফাইল নিব, তাহলে একটু আগে শিখলাম Ctrl+N। এবার আসুন আমি একটা ফাইল ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, করার পরে কম্পিউটারে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ফাইলগুলো আছে, আমার ডাক নাম হচ্ছে ইবু, আমি সেখানে রাখলাম। এবার আবার ইবু নামে ফাইলে ঢুকলাম। এই ফাইলগুলোতে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি যে স্কুল নামে একটা ফাইল আছে, এই স্কুলে আমি ঢুকলাম, অথবা আমি শিট ফর অল ক্লাসে ঢুকলাম। আচ্ছা, এখানে ঢোকার পরে আমার শিট অল সাবজেক্ট, তাহলে আমি ক্লাস 8-এ ঢুকলাম, 8-এ বাংলা ফার্স্ট পেপার ঢুকলাম, গদ্যতে ঢুকলাম। ঢোকার পরে অতিথি স্মৃতি নামে একটা ফাইল আছে, এই ফাইলটা আমি খুললাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে থাকা অতিথি স্মৃতি নামে যে শিট আমি করেছি, সেই শিটটা এই ফন্টটা নাই, সাবরিনা, তো এটা নামাতে হবে, আমার অনেক আগে কাজ করছিলাম, এই জন্য এটা এমন দেখা যাচ্ছে। এই যে আপনাদেরকে পুরাতন একটা ফাইল আমি খুলে দেখালাম, এই পুরাতন ফাইলটা খুলে দেখানোর কিভাবে আমি খুললাম, আমি ফাইলে গেলাম, ওপেনে গেলাম, তারপর কম্পিউটারে যাই ব্রাউজ করলাম। তারপর আমাকে জানতে হবে যে আমার ফাইলটা কোথায় রাখা হয়েছে, আমার কম্পিউটারে কোন ফোল্ডারের ভেতর আমার ফাইলটা রাখা হয়েছে, সেই ফোল্ডারটা আমি ওপেন করব। এটা ধরে আমি উপরে নিচে নামাতে পারবো, আমার পুরো কম্পিউটারের ফোল্ডারগুলো আমি দেখতে পারবো। তো আমি সাধারণত ডাউনলোডে ফাইলগুলো রাখি। ডাউনলোডে ঢোকার পর আমি দেখতাম হচ্ছে রেডিএক্স ইংলিশ, র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং নামে আমার একটা স্পিকিং কোর্স আছে। তো এই জিনিসটা আমি, এই ফাইলটা আমি এখান থেকে খুললাম। এটা আমাদের স্টুডেন্টরা ডিজাইন করতেছিল, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বুক ডিজাইন করতেছিল, সেটা ওরাই সেভ করেছে। এখন এখানে একটা মজার বিষয় আছে, আমার কম্পিউটার থেকে পুরাতন যত মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে, আমাকে প্রথমে জানতে হবে যে এই ফাইলগুলো কোথায় রাখা আছে, তারপর আমি ওখান থেকে এটা খুঁজে বের করে নিতে পারবো। তাহলে ওপেন অপশন দিয়ে আমার কম্পিউটারে থাকা পুরাতন ফাইলগুলো খোলে। এখন ওপেন অপশনটাকে আমি শর্টকাটে কিভাবে ব্যবহার করব আপনাদেরকে আমি সেটা শেখাচ্ছি। আপনারা Ctrl+O চাপ দেওয়ার পরে, Ctrl+O চাপ দেওয়ার পরে আপনাদের মাইক্রোসফট অফিস, মাইক্রোসফটের যে ওপেন ফাইল থেকে ওপেন, Ctrl+O চাপ দিলে ওপেনটা খুলবে। তারপর আপনি কম্পিউটারে গিয়ে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনি যেখানেই ফাইল রাখছেন সেখানে গিয়ে ফাইলটা খুলে ফেলবেন। আমি আবার বলছি, আমি আমার কিবোর্ড থেকে, আপনারা আমার সামনে একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন, তো এই কিবোর্ড থেকে আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, তারপরে আমি উপর থেকে ও চাপ দিয়ে ধরলাম, Ctrl+O। দেখুন ডিসপ্লে থেকে খেয়াল করুন যে ফাইলটা খুলে গেছে। তারপর আমাকে ব্রাউজ করতে হবে, আমার কম্পিউটারে ক্লিক করে ব্রাউজ করে আমি এটাকে ঠিক কোন জায়গায় আমি ফাইলটা রেখেছি, যেমন আমার কম্পিউটার কোর্সের ভিতরে আছে ক্যানভাস অ্যাড, আমি এখানে ক্যানভাস অ্যাডে ঢুকলাম, এই যে ফাইলটা বের হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন শিখালাম কিভাবে আপনারা একটা নতুন ফাইল খুলবেন, পুরাতন ফাইল খুলবেন। আচ্ছা, তাহলে পুরাতন ফাইল খুলবেন কি চাপ দিয়ে? Ctrl+O, মনে রাখবেন Ctrl+O। শর্টকাটগুলো, ব্যবহারগুলো খাতায় লিখে নেবেন আপনারা ভিডিওটা পজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখুন ওপেনের ব্যবহারের পরে আমরা একটা নতুন ফাইল খুলি, নিউ। আচ্ছা, নতুন ফাইল আসছে আমাদের সামনে। এবার ওপেনের পরে হচ্ছে আছে সেভ। আমি যদি মাইক্রোসফটে কিছু লিখি, কম্পিউটারটা বন্ধ করার পরে এটা সম্পূর্ণ চলে যাবে, এটা আর থাকবে না।
কিন্তু আমি যদি সেটাকে এডিট করি, আমি যদি এটাকে সেভ করে রাখি, তাহলে এটা 10 বছর পরেও আমার কম্পিউটারে থাকবে। আপনারা একটু আগে যে শিটগুলো দেখেছিলেন, এই শিটগুলো এমনও শিট আছে আমি 2014 সালে কাজ করেছি, সেটা বর্তমানেও আমার কম্পিউটারে রয়ে গেছে। এটা রয়ে যাওয়ার কারণ কি? কারণটা হলো আমি এটাকে সেভ করে নিয়েছি। তাহলে কম্পিউটারে কোনো কাজ করলে সেটা সেভ করে নিতে হবে, নাহলে সেটা কম্পিউটারে থাকবে না। তো সেভ করার জন্য আমরা ফাইল অপশনে যাব। দেখুন আমি এখানে একটু লিখি, আমি লিখলাম হচ্ছে ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টার, ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা আমরা লিখছি। লেখার পরে লিখলাম মাই ফার্স্ট, আজকে তৃতীয় পর্ব, মাই থার্ড ক্লাস। এখন আমি এটা লিখলাম সুন্দর করে। লেখার পর আমি এটাকে সেভ করব। তাহলে আমি ফাইল মেনুতে ক্লিক করব মাউস দিয়ে, তারপরে আমি ফাইল মেনুতে ক্লিক করার পরে সেভে ক্লিক করব, তারপর আমি ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে একটা বার্তা আসছে, এটা আমি কোথায় রাখবো, কি নামে রাখবো, দুটো জিনিস ঠিক করতে হবে। আমি ডাউনলোডে রাখলাম। আমার কম্পিউটারে দেখুন ওই দাগটাকে আমি মাউস ধরে রাখছি। মাউসকে যদি আপনি এভাবে চাপ দিয়ে ধরে রাখেন, এটাকে ড্র্যাগ বলে। তো মাউস ড্র্যাগ করে আমি উপরে নিচে যেতে পারছি। তো আমার কম্পিউটারে অনেক ফাইল আছে, আমি দেখতে পাচ্ছি একটা ফাইলের নাম হচ্ছে ইবো, আর একটা ফাইলের নাম ইসো, আর একটা ফাইল আছে মুস্তাফিজ স্যার, আর হচ্ছে লোকাল ডিস্ক এইচ, এরপরে লোকাল ডিস্ক ডি। এইভাবে আমার কম্পিউটারে অনেক 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 ফাইল আছে, আমার বড় হার্ড ডিস্ক। তো আমি এখন আপাতত এত কিছুতে রাখবো না, আমি রাখবো হচ্ছে ডাউনলোডে। আমি ওকে দেখাই দিলাম যে আমি ডাউনলোডে রাখলাম। তারপর এটার নাম কি দিব, মাই থার্ড ক্লাস, আমার তৃতীয় দিনের ক্লাস, এইটা আমি নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এটা সেভ হয়ে গেছে। দেখুন ফাইলটার নাম হয়ে গেছে মাই থার্ড ক্লাস। আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমি মাই কম্পিউটারে ঢুকলাম, ডাউনলোডে ঢুকলাম। ডাউনলোডে দেখার পরে ওই ফাইলটা এখানে আসে, মাই থার্ড ক্লাস। এখন এই ফাইলটা যদি আপনি খুলতে হয়, আপনি ওপেন থেকে খুলবেন, Ctrl+O চাপ দিবেন, তারপরে আপনি কম্পিউটারে যাবেন, কম্পিউটারে ব্রাউজে ক্লিক করবেন, করার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন মাই থার্ড ক্লাস, ওই ফাইলটা চলে আসছে। এখন আপনি যতদিন এটা ডিলিট করে না দিবেন, এটা আপনার কম্পিউটারে থাকবে। তাহলে আমরা সেভ অপশনটা শিখলাম। সেভ অপশনের শর্টকাট ফর্মটা শিখে নিব, এটা খাতায় লিখে নিব আমরা। সেভ সেভ অপশনের কাজ হচ্ছে কম্পিউটারে কোনো কিছু জমা রাখা, যেটা কম্পিউটার হার্ড ডিস্কে অনেক বছর জমা থেকে যাবে। এবং এই সেভ অপশন ব্যবহার করার জন্য যা কিছু আমরা লিখব, Ctrl+S চাপ দিলে আমাদের অপশন চলে আসবে। Ctrl+S চাপ দিলে আমাদের অপশন চলে আসবে। সেখান থেকে আমরা যেখানে ফাইলটা রাখবো সেই ফোল্ডারটা বামে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দিব, এবং যেই নামে রাখবো ফাইল নেমের জায়গায় ওই নামটা লিখে দিব। লিখে দিয়ে যখন আমরা সেভ অপশনে ক্লিক করব, তখন এটা সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝতে পারেন, আশা করছি আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। যত দেরিতে হোক আমি রিপ্লাই দেব। এবং যদি আপনি ফেসবুকে মেসেজ করেন, আল্লাহ চাইতো সেদিন রিপ্লাই পাবেন। তারপর সেভের পর হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ জিনিসটা কি আপনাদেরকে একটু বলি। আমার একটা ফাইল সেভ করা আছে। ধরুন আমি একটা প্রশ্নের কাজ করেছি, সেটা বহু আগে করেছি। ওই প্রশ্নের কিছু অংশ থাকবে আর কিছু অংশ আমি চেঞ্জ করব। আগের প্রশ্নটাকে আমি আগের জায়গায় রেখে দেবো, নতুন করে ওটাকে কপি করে আরেকটা প্রশ্ন তৈরি করব। এটাই হচ্ছে মূলত সেভ অ্যাজের কাজ। তবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি পুরাতন একটা ফাইল খুলি, ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে আমি কম্পিউটারে ঢুকলাম। কম্পিউটারে ঢোকার পরে আমি জানি যে আমার ফাইলগুলো আছে হচ্ছে ইবুতে। আমি সেখানে গেলাম। ইবুতে যাওয়ার পরে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে আমি শিটে গেলাম। আচ্ছা, শিট নামে কোশ্চেন্সে যাই। শিটে যাওয়ার যায় কোশ্চেন্স, স্কুলের পর আমি কোশ্চেন্স কিউতে চাপ দিলাম কোশ্চেন্স। তো আমি 2023 সালের যে প্রশ্ন করলাম এটা আমি বের করি। দশম শ্রেণীর একটা প্রশ্ন, ইংলিশ সেকেন্ড পেপার, আমি এই প্রশ্নটা বের করে ফেললাম। এখন আমি যে স্কুলে জব করি, আমি একজন এমপিওভুক্ত শিক্ষক। তো সেই স্কুলে আমার প্রশ্ন নমুনাটা আপনাকে দেখালাম। এখন এটা আসছে আদর্শ হাই স্কুল। এটা হলো সেকেন্ড টিউটোরিয়াল এক্সামিনেশন 2023 আর ক্লাস 10। এই কথাগুলো থাকবে, কিন্তু নিচের
এই কথাগুলো থাকলেও নিচের এই এলিমেন্টসগুলো আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে আমি এটার কিছু অংশ চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করলেও আমি চাচ্ছি 23 সালে যে প্রশ্নটা আছে ওটা একটা জায়গায় থাকবে, আর নতুন করে আমি একটা জায়গায় সেভ করে আবার কাজ করব, তখন আমি সেভ অ্যাজ ব্যবহার করব। তাহলে সেভ অ্যাজ জিনিসটা কি? পুরাতন কোনো জিনিসের কিছু জিনিস এডিট করতে হবে, পুরাতন একটা ফাইলের উপর আমি কিছু জিনিস রাখবো, কিছু জিনিস বাদ দেবো, আর পুরাতন ফাইলটা জায়গায় রেখে দেবো, আর নতুন করে আমি এটাকে এডিট করব, তখন আমি সেভ অ্যাজ করে ফাইলটাকে সেভ করে নেব। তাহলে আমি কি করব, ফাইলে যাব, সেভ অ্যাজ ব্যবহার করব, কম্পিউটারে ক্লিক করব, করার পরে আমি যথারীতি ডাউনলোডে রাখি। এই যে আমার তীর চিহ্নটাকে ধরে নিয়ে আমি উপর উঠাইলাম, এখানে ডাউনলোড চলে আসলো। ডাউনলোড চলে আসার পরে আমি এটা লিখলাম হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে নাম থাকবে, নাম থাকার পরে আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই জিনিসটা সেভ হয়েছে। এখন আমি যে আগে যেখানে রাখছিলাম সেটা ওইখানে রয়ে গেছে, নতুন করে আবার সেভ হয়েছে। এখন আমি এই দুটো জিনিস মুছে দেবো নতুন করে, এরপর এই জিনিসটাও আমি মুছে দেবো, এরপর হচ্ছে আমি এই জিনিসগুলো মুছে দেবো, কারণ আমার এই জিনিসটা থাকবে। তো আমি প্রথমে যেটা করব যে আমি এখানে 23-এর জায়গায় আমি কত লিখবো, 24। আর আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যবহার করতেছি হচ্ছে এখন ন্যারেটিভ স্টাইলতে আমি এখানে ট্যাগ কোশ্চেন্সটা আমি তৈরি করে দিই। এখন লিখলাম হচ্ছে এই নাম্বারটা, দ্য মাদার রোজ ইন হার্ট, এখানে আমি প্রশ্ন করলাম, ট্যাগ কোশ্চেন্সের একটা প্রশ্ন আমি তৈরি করলাম। এখন আমার হেডলাইন ঠিক আছে, সবই ঠিক আছে। আমি এখানে যদি আমি কাজটা করি, আমি যদি এখানে করি তাহলে আমার অনেক সময় বেঁচে যাচ্ছে। তো সময় সেভের জন্য আমি আগের প্রশ্ন থেকে অনেক কিছু রাখছি, হেডলাইনগুলো, ভিতরের এলিমেন্টসগুলো আমি চেঞ্জ করব। তো তখন আমরা এই কাজগুলো করে থাকি। বা আমি নবদূত টেস্ট পেপারে একজন রাইটার এবং ঢাকা বোর্ডের এক্সামিনার, তখন আমরা কি করি যে ওই আগের যে প্যাটার্নগুলো সেগুলো আমরা আগে টাইপ করে রাখি এবং সেগুলো রেডি থাকে, সেভ অ্যাজ দিয়ে নতুন করে কাজ করে আমরা জাস্ট ভিতরের অংশগুলো চেঞ্জ করে দ্রুত কাজ করি, নাহলে টেস্ট পেপার বের করতে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। এই ব্যাপারটা আমি মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। সেভ অ্যাজ কি আপনারা লিখে নেবেন, এখন আপনাদের খাতা রেডি। তো লিখে নেবেন ফাইল মেনুর ভিতরে সেভ অ্যাজের ব্যবহার হচ্ছে আগের কোনো ফাইলকে খুলে আগের কপিটা আগের জায়গায় রেখে নতুন করে এডিট করার জন্য সেভ অ্যাজ অপশনটা ব্যবহার করা হয়। সেভ অ্যাজ অপশনটা ব্যবহার করা হয়। এখন আমরা সেভ অ্যাজ দিয়ে নতুন করে সেভ করে নিয়ে আগের প্রশ্নের কিছু অংশ রাখবো আর কিছু অংশ বাদ দেব। আগের ফাইল এভাবে এডিট করাকে জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। মাউস দিয়ে ফাইল মেনুতে ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজে ক্লিক করতে হবে। তারপরে গিয়ে যেখানে আমি ফাইলটা রাখবো সেখানে গিয়ে নতুন করে নাম দিতে হবে। নাম দিয়ে আমি সেভ দিলে এটা সেভ অ্যাজ হয়ে যাবে। তারপর আমি আমার কাজটা করতে পারবো। ধন্যবাদ। সেভ অ্যাজের পরে হচ্ছে সেভ টু টেরাবক্স। তো এইটা কোনোদিন মাইক্রোসফট ওয়ার্ডে থাকে না, আমার টেরাবক্সের অ্যাকাউন্ট আছে, এই জন্য এই অপশনটা টেরাবক্সে আছে। অর্থাৎ টেরাবক্স আপনাকে আলাদা নামাতে হবে, আপনার টেরাবক্স ইনস্টল করতে হবে। তো এটা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কোনোদিন থাকবে না, এই জন্য আমি এটা আপনাকে শেখাবো না। অর্থাৎ এটা কোনোদিন থাকে না। এটা হচ্ছে কি আমাদের অনেক কিছু জরুরি দরকার হলে আমরা টেরাবক্সে রেখে দিই। তো সেটা আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইন্টারনেটে ঢুকে প্রবেশ করে আমরা এটা নিতে পারি। এটাকে টেরাবক্স বলে। এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। প্রিন্ট, আমি এখন আপনাদেরকে শেখাবো হচ্ছে প্রিন্ট। এখন ধরুন আমার এই প্রশ্নটা আমি রেডি করলাম, অথবা আমি আমার আগের একটা প্রশ্ন খুলি, এই প্রশ্ন করলে তো হবে না, প্রশ্নটা তো আমাকে প্রিন্ট দিতে হবে, এটা আমার স্টুডেন্টের কাছে পৌঁছাতে হবে। তখন আমি কি করব, আমি জাস্ট এইখানে ফাইলে যাওয়ার পরে প্রিন্ট অপশনে ক্লিক করব। এখন আমার প্রিন্টারের নামটা এখান থেকে বাছাই করে দিতে হবে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্টার, কি প্রিন্টার, আপনার প্রিন্টারের নামটা আপনি দিবেন। তো আমার প্রিন্টারের নাম হচ্ছে মাইক্রোসফট পিডিএফ, আমি এটা দিলাম। কেউ ক্যানন ইউজ করে, কেউ এসপি ইউজ করে, যার যে প্রিন্টার আছে সে সেটা দিয়ে কাজ করবে। তারপর আমাকে কি করতে হবে, অল পেজ প্রিন্ট দিব নাকি কোনো পেজ নাম্বার দিয়ে দেব। আমি সব পেজ দিব না, আমি 1 নাম্বার পেজটা দেব, আমি পেজ 1 দিয়ে দিলাম এখানে। তারপরে দেখুন প্রিন্ট 1 সাইড নাকি 2 সাইড, কারো কারো একটা মেশিনে 2টা সাইড একসাথে প্রিন্ট হয়। আমি আমার মেশিন 1 সাইড, আমি 1 সাইড দিলাম। তারপরে লেখা আছে পোর্ট্রেট মানে হচ্ছে কাগজটা এইভাবে থাকবে, আর ল্যান্ডস্কেপ দিলে কাগজটা এইভাবে হয়ে যাবে। তো ল্যান্ডস্কেপ মানে এইরকম সেটটা, আর পোর্ট্রেট মানে উপরের দিকে উঠানো। তো আমি পোর্ট্রেট, যেহেতু আমার কাজটা, আমি পোর্ট্রেট রাখলাম এখানে। লেটার এখানে সাইজ দেবো আমি A4,
আমার কাগজটার সাইজ হচ্ছে A4। তো A4 আর বড় যে কাগজটা আছে এটাকে লিগাল সাইজ বলে। তো আপনি হয় A4 দিবেন নাহলে লিগাল দিবেন, অথবা এমন কোনো কাগজে আপনি প্রিন্ট করবেন যেটা আসলে সাইজের সাথে মিলে না, তখন আপনি স্কেল ধরে সাইড থেকে সাইডটা মাপবেন, মাপার পরে যত ইঞ্চি হয় ম্যানুয়ালি এখানে লিখে দিবেন। এই যে এখানে কাস্টম সাইজ আছে দেখেন, এই মোর পেপার সাইজের থেকে আপনি এটা লিখে দিবেন। আর মার্জিন এটা যেভাবে আছে বাকিগুলো থাকবে। তারপর আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট শুরু হয়ে যাবে এবং প্রিন্টার দিয়ে বের হওয়া শুরু হবে। ডিয়ার অডিয়েন্স, তাহলে আপনি আজকে প্রিন্ট শিখলেন। প্রিন্ট আমি আবার বলছি, এবার আপনি কাগজ কলম নিয়ে লিখে নেন। প্রিন্ট অপশনের কাজ হচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করা। ফাইল মেনুর ভিতরে প্রিন্ট অপশনটা থাকে, Ctrl+P, আমি আবার বলছি কন্ট্রোল ধরে রেখে পি চাপ দিতে হবে। Ctrl+P চাপ দিলে প্রিন্ট হবে। তারপর সেখান থেকে অপশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে যদি আপনি প্রিন্ট অপশনে ক্লিক করেন, প্রিন্ট হয়ে বের হয়ে যাবে কাগজে। শেয়ার অপশন, এখান থেকে আপনি আপনার ইমেলে শেয়ার করতে পারবেন। আপনি যদি পিপলকে ইনভাইট করেন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে ফেসবুকের মধ্যে ইনভাইট করতে পারবেন, অনলাইন প্রেজেন্টেশন বানাতে পারবেন, ব্লগ বানাতে পারবেন। তো সাধারণত আমরা এটা এখান থেকে করি না, ইমেলটা আমরা অন্য জায়গা থেকে করি। তো ইমেল শেয়ারটা আমরা কীভাবে করি সেটা আমি অন্যভাবে একটু শিখিয়ে দিচ্ছি। আমি গুগল ক্রোমে যাই, ক্রোমে যাওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টে ঢুকি, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, জিমেইলে ঢুকবেন। তো জিমেইলে ঢোকার পরে আপনি যেটা করবেন, এই যে আমি জিমেইলে ঢুকলাম, তারপর আমি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে আমি এখানে লিখবো যাকে আমি পাঠাবো। ধরেন আমি পাঠাচ্ছি ইবু মিজি, ওনাকে পাঠাচ্ছি আমি। আর আমি যেটা পাঠাবো এটা হচ্ছে কোশ্চেন, তো আমি লিখলাম কোশ্চেন, বানানটা ঠিক করে দিলাম কোশ্চেন। এবার আমি এইখানে অ্যাটাচ ফাইল আছে, ফাইলটাতে ক্লিক করলাম। তো আমি ইংলিশ সেকেন্ড পেপার ফাইলটাকে এখানে পাঠালাম, আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো কোশ্চেন্সের ঘরে লিখলাম ইংলিশ 2 হইলো। তারপর আমি সেন্ডে ক্লিক করব, দেখুন এটা চলে যাচ্ছে। আমার বাম পাশে লেখা হবে ভিউ মেসেজ, চলে গেছে। আমি ভিউ মেসেজে দেখলাম এই মেসেজটা সেন্ড হয়ে গেছে। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি শেয়ার না করে আমরা যে কাউকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ইমেলে পাঠাবো। ইমেলে পাঠালে কোয়ালিটি ঠিক থাকবে। আর আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড কিনা থাকে, আপনার যদি অরিজিনাল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ওখান থেকেও পাঠাতে পারবেন। আমরা সাধারণত এটা লগ ইন করি না, কারণ আমাদের ক্র্যাক কপি, আমরা অরিজিনাল কপি ইউজ করি না। এই জন্য আসলে আমরা এখান থেকে এই অপশনটা ইউজ করতে পারি না। তো আমরা অন্যভাবে ইমেল করি, সেটা আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে আসুন, আপনি এরপরে কি আছে ফাইল মেনুতে, শেয়ার অপশনের পরে হচ্ছে ক্লোজ ও এক্সপোর্ট। আপনি পিডিএফ করতে পারবেন এখান থেকে, ক্রিয়েট পিডিএফ। তো পিডিএফ কেন করি আমরা, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা যখন আমি মোবাইলে পাঠাবো তখন এটা সাপোর্ট করবে না, ঠিকমতো দেখা যাবে না, সমস্যা হয়। আমি এটাকে পিডিএফ করে নিলে যে কোনো ডিভাইসে, মোবাইলে বলেন, কম্পিউটারে বলেন, যে কোনো জায়গায় গেলে আমি এটা দেখতে পারবো। তো আমি পিডিএফে ক্লিক করলাম, পিডিএফে ক্লিক করার পরে এই দাগটা দিয়ে আমি উপরে উঠলাম, উঠে আমি ডাউনলোড পছন্দ করলাম, তারপর আমি পাবলিশ ক্লিক করলাম। এই ফাইলটা পিডিএফ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে। এটা একটা পিডিএফ ফাইল। এখন এটা আপনি নেটে শেয়ার করেন, যেখানে করেন না কেন, এটা নষ্ট হবে না, যা আছে তাই থাকবে। তো পিডিএফ আশা করি আপনারা বুঝতে পারছেন। পিডিএফ হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা সব ডিভাইসে সাপোর্ট করে। যেমন কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট নাও করতে পারে, বিশেষ করে বাংলা ফন্ট হলে এটা সাপোর্ট একদমই করবে না। তাহলে এখান থেকে আপনি পিডিএফ করে নেবেন এক্সপোর্ট থেকে। আর ক্লোজ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। যেমন আমি আমার মাইক্রোসফট বন্ধ করবো, এখন বলছে সেভ। আমি যদি কাজ করে থাকি আমি সেভ করবো, আর যদি আমার কাজ দরকার না থাকে আমি ডন্ট সেভ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজকের এই পর্বে আপনারা ফাইল মেনুর সবগুলো কাজ শিখেছেন। আগামী দিন আমরা হোমের আন্ডারে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আপনাদেরকে শেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। পর্ব করে আমরা আপনাদেরকে সম্পূর্ণ কম্পিউটারটা শেখাবো। এবং যদি প্রয়োজন হয় আপনারা আমাকে কল দিবেন, আপনারা আমার থেকে সাপোর্ট নেবেন। একটা অনুরোধ করবো, আমার সাথে যোগাযোগ করবেন রাত্রে 9টার পর। আমি দিনে অনেক স্টুডেন্ট পড়াই, অনেক ব্যাচ করি। আমি একবারে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত টানে পড়ানোর উপর থাকি। এরপর আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন বিনামূল্যে সারা বাংলাদেশকে কম্পিউটার